আমরা মূলত রাম মন্দির গড়বার ক্ষেত্রে বাধা দান এবং এই যে দেবতার উপরে যে হামলা করে ছবির উপরে যে আঘাত করেছে এ ব্যাপারে আমরা নিন্দা জানাই। সেই সাথে চৈতালি আমাদের দিদি তিনি যে প্রদেশ চেয়েছেন সেটার ব্যাপারে আমরা নিন্দা জানাই। আমরা বলতে চাই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে জীবনযাপন করব, একসাথে জীবনযাপন করব, দেশের কল্যাণে কাজ করব। সেই লক্ষ্যে আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিপি সমাবেশ করেছে। নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় আমরা একটা স্মারকলিপি দিব। আমরা চেয়েছি ধর্ম সুরক্ষা আইন বাস্তবায়নের মধ্য দিয়ে যে যা ধর্ম পালন করবে লা আবুদুমা তাআবুদুনের ভিত্তিতে আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, সনাতন ভাইরা সনাতন ধর্ম পালন করবে, খ্রিস্টান ধর্মের ভাইরা খ্রিস্টান ধর্ম পালন করবে, বৌদ্ধ ধর্মের ভাইরা বৌদ্ধ ধর্ম পালন করবে। এই ভিত্তিটা তৈরি করবার জন্য আজকে আমরা সমাবেশ করেছি। সেই সাথে সাংবাদিকদের উপরে যে জামাতি নেতারা হামলা করেছে সেটারও আমরা প্রতিবাদ জানিয়েছি, নিন্দা জানিয়েছি। আমরা বলেছি যারা এখন বিরোধী দল অবস্থায় সাংবাদিকদের উপরে হামলা করে তারা ক্ষমতায় আসলে সাংবাদিকদেরকে জহির রায়হানের মতো করে, মনির চৌধুরীর মতো করে, শহীদুল্লাহ কায়েসেদের মতো করে এক একজনকে হত্যা করবে আর গুম করে দেবে। অর্থাৎ সেই একই ধারায় তারা নিজেদেরকে প্রবাহিত করবে। তারা একটা নাটক সাজিয়েছে, 4 জনকে বহিষ্কার করেছে, হামলা করেছে 17 জন, বহিষ্কার করেছে 4 জন। ভাই এই জামাত ইসলাম যে নাটকীয়তা তৈরি করছে সেই নাটকীয়তারও আমরা নিন্দা জানাই। আমরা মনে করি জামাত ইসলামের আমির সত্যিকার অর্থে ধর্ম অনুসারী নন, তিনি ইসলামের অনুসারী নন। তার ধর্মের নাম হচ্ছে মওদুদি ধর্ম। এই মওদুদি ধর্মে বলা আছে যে বাংলাদেশকে ধ্বংস করে দাও, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানিয়ে দাও। এই মওদুদি ধর্মতে বলা আছে দেশের ভিতরে সহিংসতা তৈরি করো। তা না হলে কেন বাংলাদেশের বিরুদ্ধে তাদের এত বিষোদ্গার, কেন আমাদের মধ্যে সহিংসতা তৈরি করে তারা তাদের রাজনৈতিক কাঠামো বাস্তবায়ন করতে চান? আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে জামাত ইসলাম নিষিদ্ধেরও আজকে দাবি জানিয়েছি।